নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে মা কালী তোমাদেরকে এই সময় কি বলছেন এবং কি আশীর্বাদ দিচ্ছেন এই কালী পুজোতে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আমি ফার্স্টে একটা কাম পিসফুল এনার্জি পাচ্ছি। তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো যেন সব কিছু একটা মানে গতিতে চলছে, এবং সেই গতিটা একটু ধীরে। মানে তোমাদের লাইফটা হতে পারে এই সময়, তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, যাদের সাথে সব থেকে বেশি রেজোনেট করবে এই সময় এই রিডিংটা, যারা এই সময় একটু ধীরে চলছো, কোনোভাবে তোমরা দেখছো যে তোমরা চেয়েও সেই স্পিডটা নিয়ে আসতে পারছো না, সব জায়গাতে একটু ডিলে হচ্ছে কোনোভাবে। মানে যে কাজগুলো আগে করতে হয়তো হতে পারে সেই কাজগুলো হয়তো এখনও করছো কিন্তু একটু ডিলে হচ্ছে, বা কিছু জিনিস তোমরা এখন স্টপ রেখেছো। তোমরা জানো না যে কেন স্টপ রেখেছো, বাট হয়ে উঠছে না তোমার দ্বারা। বাট এরকম ব্যাপার নেই যে তুমি পার্সোনালিটা পরিবর্তন হয়ে গেছো, বাট তোমাদের এই সময় একটা স্লো মানে ফেস চলছে, এবং এটা মা কালীর দ্বারাই কিন্তু ডাইরেক্টেড। তো তোমাদের চিন্তা করার কিছু নেই। ওকে, তোমরা দেখে নেবে। নাইন অফ কাপস আমি পাচ্ছি এই কালী পুজোতে। নো ম্যাটার তোমরা যে কালী পুজোতেই দেখছো না কেন, তো এই কালী পুজোতে তোমাদের কিছু ইচ্ছে পূর্ণ হতে চলেছে। তোমাদেরকে একটা ভালো পজিশনে বসানো হচ্ছে, এবং হতে পারে এত সময় ধরে তোমাদের জীবনটা, যেটা বললাম যে কখনো স্লো কখনো স্পিড নিচ্ছে, এরমভাবে যাচ্ছে। মানে গতিটা একই রকম না। ওকে, ধীর স্থির রয়েছে বললে কিছু ভুল হবে না। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে এই যে ধীর স্থির যে গতিটা, সেটা আবার স্পিড নেবে। যে জায়গাগুলোতে তোমরা চাইছিলে যে কোনো না কোনোভাবে একটা স্টাক হয়ে গেছে, বা যেরকম চাইছো সেরকম হচ্ছে না, তো সেই জিনিসটা এবার হবে। বাট আমি এখানে দেখছি না যে তোমাদের ইচ্ছেটা ওরকম রয়েছে, তোমরা খুব অ্যাম্বিসিয়াস রয়েছো যে হ্যাঁ আমাদের এটা পেতেই হবে, সেরকম এনার্জিও তোমাদের নেই। ওকে, তোমরা যেন খুব হ্যাপি রয়েছো যেটা রয়েছে এই সময় তোমাদের লাইফে। বাট তারপরেও মানে যে জিনিসটা দেখছো যে স্লো হয়ে গেছে, সেটা কিন্তু স্পিড নেবে। তোমাদেরকে কিন্তু এম্পায়ার পজিশনে বসানো হচ্ছে, এবং এই যে এম্পায়ারের যে পজিশনটা মা তোমাদেরকে দিচ্ছেন, এটা কিন্তু কোনো ছোটোখাটো পজিশন না। ওকে, এটা একটা ভয়ঙ্কর পজিশন। তোমরা এম্পায়ার কার্ড দেখে থাকবে বিভিন্ন ডেকে, বাট এখানে তোমরা একটা দেখছো যে মানে পুরো মানে স্কাল রয়েছে, বোন রয়েছে বিভিন্ন অ্যানিমেলসের। তো সেক্ষেত্রে তোমরা তো রাজা অবশ্যই, কিন্তু ডিফারেন্ট টাইপের একটা ভয়ঙ্কর টাইপের একটা এনার্জি কিন্তু আমি এই দ্য এম্পায়ার কার্ডটা থেকে পাচ্ছি। ডিফারেন্স রয়েছে অনেক, মানে পুরো আলাদা বলতে পারো। এখানে তোমাকে কোনো সাজসজ্জাপূর্ণ কোনো ভালো গদিযুক্ত কোনো চেয়ার দেওয়া হয়নি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কাঠের ওপর, মানে যে গাছের যে গুঁড়ি আর কি, মানে গাছের যে রয়েছে তার ওপরই বসে রয়েছে, মানে স্পেসিফিক্যালি কাঠের ওপর বসে রয়েছো। তো মানে ন্যাচারালভাবে তোমাদেরকে কিন্তু এম্পায়ার বানানো হয়েছে। তোমাদের মধ্যে বিউটি রয়েছে, সব কিছু রয়েছে, এলিগেন্স রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু তুমি যে জায়গাটা হোল্ড করছো সেই জায়গাটা কিন্তু এরকম না যে কোনো সফট জায়গা, এবং তোমাদের কাজটাও এরকম না যে সফট বা ইজি এরকম টাইপের। ওকে, যথেষ্ট একটা মানে কঠিন টাস্ক কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে, এবং তোমরা সেটা কিন্তু পালন করবে কিছু সময়ের মধ্যে। ওকে, যে জায়গাটা তোমাদের মনে হচ্ছিল পজ হয়ে গেল বা থেমে গেল, বা কেন এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না, তো সেটা তোমাদের হিলিং পিরিয়ড ছিল, এবং তোমাদেরকে আরও শক্ত মানুষ হিসেবে পরিণত করা হচ্ছিল। তো সেই জিনিসটা তোমরা কিন্তু বুঝতে চলেছো কিছু সময়ের মধ্যে। মা কালী কিন্তু তোমাদেরকে মেসেজ দিচ্ছেন, এবং তোমরা ভেতর থেকেই কিন্তু এইরকম টাইপের পার্সনে পরিণত হচ্ছে যার কাউকে প্রয়োজন হবে না, যে নিজেই সব কিছু পারবে। দেখো এখানে শঙ্খ বাজানো হচ্ছে, মানে তোমাদের সেই যে নতুন সূচনা, ও মাই গড দ্য ফুল, তারপরেই তোমাদের সেই যে নতুন সূচনা যেটার মানে কথা লাস্ট কিছু রিডিংয়ে বারবার আসছে, সেটা কিন্তু হয়ে গেছে, এবং এই সূচনাটা কিন্তু মা করেছেন। তোমাদের দেখে হয়তো বিভিন্ন অন্যরকম লাগতে পারে, যা হতে পারে, কিন্তু এটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তোমাদের যে নতুন সূচনা সেটা হয়ে গেছে। তোমরা বাটারফ্লাই এবং সাপ দেখবে যখনই তোমাদের ইচ্ছে কিছু পূর্ণ হবে। কিছু ইচ্ছে বলতে এখানেই পাচ্ছি কোনো রকম সেই যে ইচ্ছেগুলো,
যে কাজের জন্য তোমরা আজকের এই রিডিংটা দেখবে বেশিরভাগ চোজেন ওয়ান, যে কাজের জন্য তোমাকে এই পৃথিবীতে আনা হয়েছে। আমি এখানে এরম বলছি না সেই ইচ্ছে কোন শত্রুর আমার ক্ষতি করতে পারলাম এখনও পারলাম না, আমি চেয়েছিলাম সে ঘরবন্দি থাকবে, সে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সেটা চাইছিলাম সেটা হলো না, ওরম ইচ্ছে আমি বলছি না এখানে। ওকে, এখানে আমি বলছি যে তোমার নিজেদের যে ইচ্ছেগুলো ছিল যেটা সমাজের উপকার করবে এবং তোমার উপকার করবে, সেরকম যে ইচ্ছেগুলো তোমাদের ছিল সেই ইচ্ছেগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে। আমি পাচ্ছি তোমাদের বিউটির ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন আসছে একদম 100। ও মাই গড, দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস। তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট দেখছো আজকের এই রিডিংটা, এবং আমি যেটা পাচ্ছি যে তোমাদের পার্সনের সাথে তোমাদের যে কানেকশন সেটা অনেক সুন্দর হচ্ছে, তোমাদের রিলেশনশিপটা কিন্তু সুন্দর হচ্ছে। 16 রকমের ইচ্ছে পূর্ণ হচ্ছে তোমাদের, এটাই পাচ্ছি। 16 রকমের ইচ্ছে তোমাদের পূর্ণ হবে এবং তোমাদের মানে এই যে একটা ইচ্ছে ছিল যে কোনো রকম একটা রিইউনিয়ন হোক, তোমরা যারা টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছে, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স সেটাকে মানে ডিনোট করছে যে তোমরা কোনো রকম টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছো। তো সেটা তোমাদের জন্য হতে চলেছে যে তোমরা রিইউনাইট হতে চলেছো একদম, এবং অনেকের ক্ষেত্রে তোমাদের বেবি আসতে চলেছে, তোমরা যারা ওয়েট করছিলে। অ্যান্ড এই যে শঙ্খধ্বনি এটা যে বাজছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ওই যে স্পিরিচুয়াল রুম সেখানেই কিন্তু বাজছে, এটা নর্মাল কোনো জায়গায় কিন্তু এই শঙ্খধ্বনি বাজছে না, এবং এটা তোমাদের সেই সূচনা। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে বিজয়ের পর যে শঙ্খধ্বনি বাজে, তো সেই জিনিসটা হতে চলেছে কিছু সময়ের মধ্যে তোমাদের লাইফে। যে জায়গাতে তোমরা খুব স্ট্রাগেলে ছিলে, যে জায়গাতে তোমাদের প্রচুর অপোজিশন ছিল, যে জায়গাতে প্রচুরভাবে মানুষ সমস্যা দিয়েছে, সেই জায়গাতে তোমাদের জয়ের বিজয়ধ্বনি কিন্তু বাজতে চলেছে। যারা গ্রুপ বেঁধে প্রচুরভাবে তোমাকে ডিস্টার্ব করেছে, বিভিন্নভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করেছে, সেই জায়গাতে তোমাদের যে বিজয়ের সেই শঙ্খধ্বনি সেটা কিন্তু বাজতে শুরু করে দিয়েছে অলরেডি। এটা আর মানে পাস্ট থিং না। ওকে, দ্য ডেভিল, আবারও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এনার্জি ডেভিল। তো অবভিয়াসলি মানে দেখতে পাচ্ছ এখানে হোয়াইট অ্যান্ড এখানে ব্ল্যাক দুটো যে রয়েছে, আর এখানেও তাই সিমিলার। তো আমি যেটা পাচ্ছি যে তোমাদের যে ডেভিলিস যে সাইডটা ছিল, মানে প্রত্যেকেরই ডেভিলিস সাইড থাকে, যেটা কোনোরকমভাবে তোমরা ইউজ করোনি এতদিন, সেই জিনিসটা তোমরা ইউজ করতে চলেছো। তুমি আর সেই পার্সন নেই কোনো মতেই, তোমরা নিজেরাও এই সময় বুঝতে পারছো যে আর সেই পার্সন নেই যে তোমাকে কেউ কিছু বলে চলে যাবে, তুমি বসে বসে কাঁদবে, তুমি কাঁদিয়ে তারপরে ছাড়বে। তো সেই যে এনার্জি, সেই যে মা কালীর যে এনার্জি, সেই এনার্জিটাকে, সেই ফিয়ারলেস এনার্জিটাকে তোমরা নিজেদের মধ্যে কিন্তু নিয়ে আসছো। এবং এটা শুধুমাত্র তোমার মধ্যে ট্রান্সফরমেশন হচ্ছে না, এটা তোমাদের যে ডিভাইন কাউন্টার পার্ট আছে দুজনের মধ্যেই কিন্তু এই ট্রান্সফরমেশনটা হচ্ছে। ওকে, হতে পারে যে এতটা সময় পাস্টে তোমরা বেঁধে আছো ফিল করছিলে যে বিভিন্ন মানুষ ক্ষতির কাজ করছে এবং কোনো জায়গাতে একটা স্টাক হয়ে তোমরা রয়েছো বা কিছু। তো সেই জায়গায় দেখবে যে এই যে স্টাক যে তোমরা ছিলে কোনোভাবে, এটা অ্যাকচুয়ালি তোমাদের হিলিং প্রসেস চলছিল, এবং তারপরে এই যে জায়গাটা তোমাদের খুলছে, এবং এবার তোমরা কিন্তু সেই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবে যে জিনিসগুলো এতদিন তোমাকে কন্ট্রোল করেছিল। গ্রেট এনার্জি। কিছু বলার নেই। মানে এই যে শঙ্খধ্বনি যখন বাজছে, এই যে সাউন্ড তোমার আশেপাশের সমস্ত জায়গাটাকে না সুন্দর করে তুলছে। মানে আমি এখানে বলে বোঝাতে পারছি না, এত বিউটিফুল যে একটা এনার্জি এই সময় আসছে, যে তোমাদের বিউটি, তোমাদের এভরিথিং, স্কিন, হেয়ার, তোমাদের মধ্যে যে গ্লো, এভরিথিং কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে একটা আলাদা রকমভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমরা নিজেরা বুঝতে পারবে না যে হঠাৎ করে এত পরিবর্তন নিজের মধ্যে কী করে হলো, তোমরা নিজেরা চিনতে পারবে না। এরকম টাইপের একটা পরিবর্তন তোমাদের মধ্যে এই সময় চলছে, এবং সেটা কিন্তু তোমরা খুব শীঘ্রই কিন্তু দেখতে পাবে। এবং গোটা ওয়ার্ল্ড, মানে গোটা বিশ্ব, আমি ভাবছি মহাবিশ্ব যেন তোমাদের এই সময়ের জন্য অপেক্ষা করছিল। এবং তোমরা অনেকে, আমি যেটা বললাম, টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছে, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, এবং তোমরা তোমাদের পাস্ট লাইফের কিছু মানে যে রয়েছে না কিছু ঘটনা, যে ঘটনাগুলো তোমার এবং তোমার পার্সনের জানার দরকার, বা যে জিনিসগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। এবং এই যে সূচনাটা তোমাদের হচ্ছে, এই সূচনাটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছি কোনোরকমভাবে অর্থনৈতিক দিকে তোমাদের সূচনা হচ্ছে, এবং ক্রিয়েটিভিটি যে এরিয়া রয়েছে সেই জায়গাতে কিন্তু সূচনা হচ্ছে। এবং ক্রিয়েটিভিটিটা শুধুমাত্র মানে তোমাদের বাইরে হচ্ছে না, তোমাদের ইনার সেলফের মধ্যেও কিন্তু এই ক্রিয়েটিভ যে ব্যাপারটা সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। তোমাদের ড্রেসিং সেন্স অনেক বেটার হচ্ছে আগের তুলনায়। এসব ওয়ান্স একদম 100%। তোমাদের সেই যে পাস্ট লাভ, তোমাদের যাদের কোনো রকম তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সেই জায়গাতে তোমরা দেখবে তোমাদের লাইফে কিন্তু মানে নতুন সূচনা হচ্ছে, এবং
সেই যে মানে খারাপ যে আর্থিক স্থিতি, তোমাদের অনেকের খারাপ যে আর্থিক স্থিতি ছিল তোমার এবং তোমার পার্সনের, সেই খারাপ আর্থিক স্থিতির কিন্তু এন্ড হচ্ছে। মানে হতে পারে গত 4 বছর ধরে তোমাদের অনেকের ক্ষেত্রে একই রকম একটা অর্থনৈতিক অবস্থার সম্মুখীন তোমরা ছিলে, একই রকম একটা ল্যাক মেন্টালিটি তোমাদের কোথাও চলে এসেছিলো, বা মানে ল্যাকে তোমরা ছিলে এতদিন। তো সেই জিনিসটার, সেই যে স্টেবল যে ল্যাকনেস ছিল, ওকে, ল্যাকনেসের যে স্টেবিলিটি ছিল তোমাদের লাইফে, সেটা কিন্তু এন্ড হচ্ছে, আনএক্সপেক্টেড ওয়েতে এন্ড হবে। আমি এরকম পাচ্ছি 10 অফ পেন্টিকলস, 100% কনফার্ম মেসেজ। পেন্টিকলস কার্ড দেখো কতগুলো এসেছে, 100% কনফার্ম মেসেজ। তোমাদের মানে টাকা পয়সা কিন্তু প্রচুর আসতে চলেছে। অনেকে একটা সার্টেন এজে মানে বয়স হয়ে যায় যখন, মানে চুল পেকে যায় সেই সময়ও আর কি, মানে চুল সাদা যখন হয়ে যায় সেই সময়ও কিন্তু তারা ওই লেভেলের ওয়েলথ অ্যাকুমুলেট করতে পারে না, যেটা তোমরা কিন্তু মানে এই কম বয়সে পেজ অবস্থাতে, মানে কম বয়সে তোমরা সেই জিনিসগুলো কিন্তু অ্যাচিভ করতে চলেছো। এবং এটা শুধুমাত্র তোমাদের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। তোমার প্রচুর পরিমাণে লাইট দেখবে। এই মেসেজটা বারে বারে এসেছে, আমার পাস্ট রিডিংও এসেছে, এই রিডিংটাও এসেছে। তো 100% তোমরা প্রচুর পরিমাণে লাইট দেখবে। এবং 111 একটা তোমাদের জন্য সাইন, 1111 এই সাইনগুলো তোমরা দেখবে প্রচুর পরিমাণে। তোমাদের মধ্যে সত, রজ এবং তম এই তিনটে যে গুণ, এই তিনটে গুণ কিন্তু তোমরা খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারবে। তো যে জিনিসটা এই সময় তোমাদেরকে হয়তো শেখানো হচ্ছে, তোমরা অনেকে এই সময় শিখছো যে কীভাবে মানে চাকরা ব্যালেন্স করতে হয়। স্পেসিফিক্যালি তোমাদের থার্ড আই অ্যান্ড ক্রাউন, সোলার প্লেক্সিস অ্যান্ড রুট, এই 4টে চাকরার কিন্তু হিলিং চলছে এবং এই 4টে চাকরা ব্যালেন্সে আসতে চলেছে কিছুদিনের মধ্যে। তোমরা অনেক বেশি পয়েসড হবে। তোমাদের মধ্যে যদি খুব রেস্টলেস এনার্জি থাকে, খুব তাড়াতাড়ি করে সব কিছু করো, বা একটা সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করে, তো সেই এক্সাইটমেন্টটা কোনোভাবে অন্য এনার্জিতে ট্রান্সফর্ম হচ্ছে, অন্যভাবে রূপান্তরিত হচ্ছে, সেটা তোমরা দেখতে পাবে। মানে বাচ্চাদের মতো সেই ব্যাপারগুলো তোমাদের মধ্যে থাকবে, সেই পজিটিভিটি, সেই এক্সাইট ব্যাপারটা তোমাদের মধ্যে থাকবে, এক্সাইটমেন্ট সব কিছু থাকবে, কিন্তু জিনিসগুলো অন্যভাবে হচ্ছে, অনেক ম্যাচুরিটি আছে সেগুলোর মধ্যেও, যেটা দেখতে আরও সুন্দর করে তুলছে তোমাদেরকে। তো সেরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। তোমাদের বিউটিতে বিরাটভাবে পরিবর্তন কিন্তু আসতে চলেছে। যারা আমার চ্যানেল ফলো করছো অনেক দিন ধরে, 100% কনফার্ম মেসেজ। এবং হতে পারে যে সবার ক্ষেত্রে টাইমটা এক না, হতে পারে সবার ক্ষেত্রে এই 2025 থেকেই হলো না যারা দেখছো এই সময়, বাট এটা হবে, এটা টাইমলেস রিডিং, বাট এটা হবে, হতে চলেছে। তোমরা এই রিডিংটা দেখছো মানে 100% মানে মা বলছেন এটা হবে। তোমরা হয়তো চিন্তায় ছিল তোমাদের বিউটি নিয়ে প্রচুর পরিমাণে। তোমাদের যে প্রার্থনাগুলো রয়েছে সেই প্রার্থনাগুলো কিন্তু ঈশ্বর শুনছেন। তো তোমাদের বলা হচ্ছে যে পজিটিভ ওয়ার্ড ইউজ করতে এবং পজিটিভভাবে সব কিছু বলতে। যেটা আমি বললাম যে কোনোভাবে তোমরা তোমাদের যে ম্যারেজ বা লাভ লাইফ রয়েছে সেই জায়গাতে কিন্তু খুব খুশি অনুভব করবে। ম্যারেজ বা লাভ লাইফ তোমাদের কিন্তু সুন্দর হচ্ছে, 100% সুন্দর হচ্ছে। তোমরা যারা নৃত্যশিল্পী রয়েছে বারে বারে কিন্তু এই মেসেজটা প্রত্যেকটা রিডিংয়ে, মানে কিছু পাস্ট রিডিংয়ে এসেছে, তোমাদের জন্য কিন্তু খুব ভালো সময় তোমাদের জন্য আসতে চলেছে, বা যে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে তোমরা রয়েছো খুব ভালো সময় তোমাদের জন্য আসতে চলেছে। অ্যান্ড তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি অনেক বেশি বাড়তে চলেছে। তোমাদের ইনার সেলফের সাথে কানেক্ট হওয়ার প্রয়োজন রয়েছে। তোমরা ওম চ্যান্টিং করতে পারো বেশি পরিমাণে, ওকে, 108 টাইমস তোমরা ওম চ্যান্টিং করবে। এটা তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। এবার যে তোমাদের যে পাস্ট টাইপ যে কর্মা ছিল সেই কর্মা কিন্তু শেষ হলো 100%। তোমাদের অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের পাস্ট টাইপ কর্মার সাথে তোমাদের বিউটিটা অনেকভাবে কানেক্টেড ছিল। তোমরা দেখেছো যে যে সময়টা তোমাদের পাস্ট টাইপ কর্মা চলছিল সেই সময়টা তোমাদের বিউটি অনেকভাবে এফেক্ট করেছিল। এবং মানে এটা কানেক্টেড কীভাবে, যে কোনো জিনিস আমাদের লাইফে ঘটছে, পাস্ট লাইফ কর্মা যখন আমরা রিমুভ করছি তখন আমাদের হেলথের ওপর এফেক্ট পড়ে, সব দিক থেকে এফেক্ট পড়ে, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, সব দিক থেকে। কারণ প্রচুর মানুষ এই সময় নেগেটিভ ওয়ার্ক করবে, যাদের সাথে তোমাদের পাস্টের কিছু কানেকশন ছিল, যাদের কিছু ক্ষতি তোমার দ্বারা হয়েছিল, সেই পার্সনগুলো তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ অবশ্যই করবে, 100% করবে। এবং কিছু কিছু জায়গায় এমন কিছু পার্সনও করবে যাদের করা উচিত ছিল না। আবার যে পার্সনগুলো তোমাদের উপর ক্ষতির কাজ মানে করার জন্য ছিল, মানে করতেই হবে, তারা করবেই আর কি, শত্রু ছিল পাস্ট লাইফে, তোমরা কিছু করে এসেছো, তারা অতিরিক্তও করেছে। তো বিভিন্ন দিক থেকে এই যে মানে সময়টা পাস্ট লাইফ যখন কর্মা আমরা রিমুভ করি, ক্লিয়ার করি, তো সেই সময় বিভিন্নভাবে আমাদের যে মেটেরিয়াল যে গ্রোথ রয়েছে,
প্রসপারিটি রয়েছে সেই জায়গাতে এবং বিউটিতে প্রচুরভাবে এফেক্ট পড়ে। সব দিক থেকে আমরা ফিল করি যেন মানে কিছুই ভালো হচ্ছে না, সব জায়গাটা যেন শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, মানে কিছুই মানে মনের মতো কিছু হচ্ছে না, যেন মরুভূমিতে এসে পড়েছি, এরকম টাইপের এনার্জি যেন থাকে এবং শান্তির অভাব থাকে। সব দিক থেকে সমস্যা, সেটা বিভিন্ন দিক থেকে। তো সেই জিনিসটা থেকে তোমরা বেরোতে চলেছো, তোমাদের পাস্ট লাইফ কর্মা পুরোপুরি এন্ড হয়ে গেছে। অ্যান্ড যখন তোমরা রিডিংটা দেখছো 90% ক্ষেত্রে আমি এটা দেখে নেবো কি সাইন তোমাদের জন্য, যেটাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পাস্ট লাইফ কর্মা পুরোপুরি এন্ড হয়ে গেছে। এনি সাইন? ওকে, তোমরা সানফ্লাওয়ার দেখবে প্রচুর পরিমাণে, বা প্রচুর পরিমাণে ফুল দেখবে তোমরা, শঙ্খধ্বনি তোমরা শুনবে, সি দেখবে, সমুদ্র দেখবে তোমাদের ড্রিমে, স্বপ্নে, বরফের কোনো জায়গা তোমরা দেখবে, বরফ, সমুদ্র, এই জিনিসগুলো দেখবে স্বপ্নে বা এমনিও দেখবে প্রচুর পরিমাণে। অ্যান্ড সানফ্লাওয়ার, যেটা বললাম সানফ্লাওয়ার দেখবে, এবং তোমরা প্রচুর পরিমাণে রেস্ট নিতে পারবে যখন তোমাদের মানে পাস্ট লাইফ কর্মাটা শেষ হবে, তারপরে আর কি তোমরা প্রচুর পরিমাণে রেস্ট নেবে এবং মানে টেনশন ছাড়াই রেস্ট নিতে পারবে, কোনো চিন্তা থাকবে না তোমাদের, এবং সময়ও তোমরা পাবে রেস্ট নেওয়ার, এবং তোমাদের লাইফটা একটু মানে ধীরে চলবে, যেটা আমি ফার্স্টেই বললাম। তো দেখতেই পাচ্ছ তোমরা পিস পাচ্ছ তোমাদের লাইফে, শান্তি তোমরা তোমাদের লাইফে পাচ্ছ। অ্যান্ড তোমাদের দেখতে তোমরা খুব সুন্দর, যেটা আমি ফার্স্টেই বলেছি। ওকে, গুড হেলথ, তোমাদের হেলথে যে প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো সলভ হচ্ছে, ভালো তোমরা শরীর স্বাস্থ্য পাচ্ছ। অ্যান্ড তোমরা অনেক বেশি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারছো, পজিটিভ হচ্ছে অনেক বেশি, এবং যে জিনিসগুলো তোমরা একবার ভাববে যে আমি এটা করব, তো তোমরা সেটা কিন্তু অ্যাচিভ করতে পারবে, ডিলে হচ্ছে না তোমাদের জার্নিতে। যেটা ফার্স্টেই তোমরা দেখলে সেভেন অফ বলছি, দ্য চ্যারিয়েট কার্ডটা, এবং তার সাথে সাথে দ্য ডেভিল কার্ডটা সেটাই বলছে যে তোমরা মানে একদম পুরো উইল পাওয়ার তোমাদের ভরপুর থাকবে আর কি। ওকে, এরকম টাইপের এনার্জি, বাট খুব মিষ্টিভাবে হবে সব কিছু, খুব সুইটভাবে হবে, খুব এলিগেন্টলি হবে। ওকে, আগে যেভাবে করেছো সেরকম না, আগে তোমার মধ্যে সেই রেস্টলেসনেস, সেই অশান্তি বা একটা চাপ মানুষ দেখেছে, সেটা হবে না, খুব সুইটলি সব কিছু হবে তোমরা দেখবে। ধীরে ধীরে তোমাদের যে এনার্জি রয়েছে, তোমাদের বডি পশ্চার রয়েছে, সেগুলো অনেক বেশি ফেমিনাইন হবে, অনেক বেশি সুন্দর হবে। ওকে, আই সুদিং হবে, তোমাদের কথাবার্তাগুলোর মধ্যে আরও বেশি মিষ্টতা বাড়বে। তো এরকম টাইপের একটা এনার্জি তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। আমি পাচ্ছি তোমাদের হেয়ারগুলো খুব সুন্দর হবে, খুবই সুন্দর হবে। ওকে, তো এই ব্লেসিংসগুলো কিন্তু তোমরা মা কালীর থেকে কিন্তু পেতে চলেছো। মা কালী তোমাদেরকে আর কি বলছেন আমি একটু দেখে নেবো এখান থেকে। ও মাই গড, আমি যেটা বললাম তোমাদের ইচ্ছে পূর্ণ হবে, তাই তোমরা যা যা ইচ্ছে করছো সেগুলো ওয়াইসলি করো, যে যে ইচ্ছে চাও যে পূরণ হোক, এই কার্ডটাও আসবে। তো ও মাই গড, ম্যাজিক্যাল গেটওয়ে, মা লক্ষ্মী এনার্জি। আমি যেটা বললাম টাকা পয়সা প্রচুর আসতে চলেছে তোমাদের জন্য। অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে যে যা তোমাদের ইচ্ছে রয়েছে খুব ভেবে চিনতে, বুদ্ধিমত্তার সাহায্যে সেই ইচ্ছেগুলো কিন্তু মানে লেখার চেষ্টা করবে, মানে ভুলভাল কিছু এই সময় উইশ করবে না। ওকে, অ্যান্ড তোমার যে হার্ট ডিজায়ার রয়েছে, যেটা তোমরা চাও, সেটা ম্যানিফেস্ট করার টাইমটা কিন্তু এই সময়। তোমাদেরকে বলা যে প্র্যাকটিক্যাল স্টেপ তো তোমাদেরকে নিতেই হবে, তোমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেগুলোকে সত্যি করার জন্য। এরকম না যে জাস্ট তোমরা প্রার্থনা করলে মায়ের কাছে অ্যান্ড জাস্ট বসে রইলে, সেটা তো হবে না। অবভিয়াসলি তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে, কিন্তু এইটুকু গ্যারেন্টি তোমাদেরকে মা দিচ্ছেন এই সময় যে তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেটা কিন্তু ম্যানিফেস্ট হবে, এবং সেটা কিন্তু লোকের ক্ষতির যে ইচ্ছে সেটা হবে না। ওকে, বা এমন কিছু তোমরা চাইছো যে যেটা তোমার হয়তো লাভ হয়ে যাবে কিন্তু অন্যের ক্ষতি হবে, সেটাও হবে না। একমাত্র সেইটাই ঘটবে, ওকে, যে জিনিসগুলো তোমার জন্য ভালো, বা তোমরা যদি সেটা পেয়েও যাও তারপরে কিন্তু বিরাট কিছু হারাবে। তাই জন্য বারবার বলা হচ্ছে যে উইশ ওয়াইসলি। ওকে, ইগোতে এসে কোনো কিছু ইচ্ছে করো না, বা জেলাসিতে এসেও কোনো কিছু ইচ্ছে করবে না। যখন কোনো কিছু তোমাদের চাওয়ার রয়েছে, কোনো ইচ্ছে পূরণ হোক বা কোনো ইচ্ছে পূরণ করানোর রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আগে নিজেদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে আগে পবিত্র করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমরা ভুলভাল জিনিস চাইছো না, যেটা তোমাদের লাইফটাকে নষ্ট করে দিতে পারে। কারণ যেরকম চাইবে সেরকমই পাবে, এক্স্যাক্ট সেরকম পাবে। তো এটা তোমাদের কিন্তু কাজ থাকবে অবভিয়াসলি। আজকে আমি রিডিংটা পোস্ট করছি তো কালী পুজোর দিন, তো অবভিয়াসলি তোমাদের এটা আজকেই তোমাদের কিন্তু করে ফেলতে হবে। ওকে, একটা পেন, খাতা বা ডায়েরি যে যাতে লেখা শুরু করে দাও। ওকে, তোমাদের ইচ্ছে পূরণ হতে চলেছে। বা তোমরা যদি সিম্পলি মায়ের কাছে মানে প্রার্থনা করো, তাতেও হবে। তো ম্যাজিক্যাল গেটওয়ে,
যেটা বললাম যে কোনো একটা চাবি তোমাদের হাতে আসতে চলেছে, যেটা তোমাদের জন্য কিন্তু ম্যাজিক্যালি একটা দরজা খুলে দেবে, যেটার আশায় তোমরা অনেক দিন ছিলে। তোমাদেরকে বলা হচ্ছে যে এই যে ম্যাজিক্যাল যে গেটওয়ে, যে দরজাটা তোমরা পাবে, মানে যে দরজাটা তোমাদের চোখের সামনে পাবে, সেটা খোলার জন্য একমাত্র দুটো জিনিসের দরকার। সেটা হচ্ছে কারেজ, তোমাদের সাহসিকতার প্রয়োজন রয়েছে, এবং ট্রাস্ট, বিশ্বাসের দরকার রয়েছে। ওকে, আননোনকে বিশ্বাস করার চেষ্টা করো যে এভরিথিং ইজ পসিবল, কোনো কিছুই এরম নেই যেটা সম্ভব না। ওকে, তো যে রিওয়ার্ডটা তোমরা পাবে সেটা কিন্তু গ্রেটেস্ট হবে। তোমাদের বলা হচ্ছে এটাই সময়, যে সময় তোমাদেরকে বোল্ডলি এগিয়ে যেতে হবে, কারণ তোমরা তার এম্পায়ার কার্ডটা দেখলে, তার সাথে তার ডেভিল কার্ডটা দেখলে, এটা সময় না যে ভয় পেয়ে বসে থাকার, এটা সময় গ্রেসফুলি এগিয়ে যাওয়া উইথ বোল্ডনেস। অ্যান্ড তোমাদের পেছনে ঘুরে তাকানোর প্রয়োজন নেই, ইন দ্য সেন্স যে তুমি এটা কোনো কাজ করলে এবং স্টেপ বাই স্টেপ তোমরা করছো, স্টেপ বাই স্টেপ একটা জায়গাতে তো পৌঁছাতে গেলে স্টেপ বাই স্টেপই যেতে হবে, হঠাৎ করে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি চলে যেতে পারবে না। তো সেই জায়গাতে তোমরা যখন স্টেপ বাই স্টেপ যাচ্ছ, হতে পারে প্রত্যেকটা স্টেপ সেইভাবে রিওয়ার্ড দিচ্ছে না তোমাকে যেভাবে তুমি চাইছো। ওকে, তো সেই জন্য তোমরা এটা ভেবে আবার স্টপ হয়ে যাবে না যে না, আগের দিনে মানে গতকালের যে রেজাল্ট আমি পেয়েছি সেটা তো আমার মনের মতো হয়নি, তো আমি স্টপ হয়ে যাই, সেটা করলে হবে না। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং আননোনকে বিশ্বাস করতে হবে, মাকে বিশ্বাস করতে হবে, মায়ের পাওয়ারকে বিশ্বাস করতে হবে, যে হ্যাঁ এভরিথিং ইজ পসিবল, তোমাদেরকে সেটা বলা হচ্ছে। অ্যান্ড এই কার্ডটা কিন্তু আগেও এসেছে, প্রোটেক্ট ইউর ড্রিমস। তো সেক্ষেত্রে আমি বারবার বলছি যে তোমাদের যে ইচ্ছে রয়েছে সেগুলোকে প্রোটেক্ট করে রাখতে হবে। এরকম না যে তোমাদের যে স্বপ্ন রয়েছে সেটা তোমরা সবাইকে বলে ফেললে, তো সেটা করা যাবে না এই সময়। তোমরাই তোমার যে স্বপ্ন রয়েছে তার গার্ডিয়ান, অন্য কেউ আসবে না। তো তোমরা তোমার যে ড্রিমটা রয়েছে সেই ড্রিমটাকে কেয়ার করো, তোমাদের হৃদয়ের মধ্যেই রাখো সেই ইচ্ছেটা, সেই স্বপ্নগুলো। যতক্ষণ না তোমাদের মনে হচ্ছে যে আমরা পারবো, মানে এটা যদি আমি বলে ফেলি কাউকে তো কোনো অসুবিধা হবে না, ততক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে রাখো, যতক্ষণ না পর্যন্ত তোমরা কনফিডেন্ট ফিল করছো তোমাদের স্বপ্নের ব্যাপারে, তোমরা যে স্বপ্নটা দেখছো এই সময়। খুবই বিউটিফুল এনার্জি তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডশিপ, তোমাদের লাইফে কিছু পার্সন আমি পাচ্ছি আসতে চলেছে, যারা কোনোভাবে তোমাদেরকে এই জার্নিতে খুবভাবে হেল্প করবে। আর কিছু কিছু ক্ষেত্রে মানে কোনো এঞ্জেল রয়েছে, আমি পাচ্ছি মায়ের বিভিন্ন রূপ তোমরা দেখবে, মা কিন্তু প্রচুরভাবে তোমাদেরকে হেল্প করছে। এবং মা বলছেন যে এই সময় তোমরা সেই পার্সনগুলোকে চয়েস করো, যে পার্সনগুলো তোমাদেরকে তোমাদের যে ইচ্ছে পূরণ রয়েছে সেই ইচ্ছে পূরণের জার্নিতে তোমাকে সাহায্য করতে পারবে। এই সময়টা এরম না যে জাস্ট বসে রয়েছি, কোনো স্টেপ নিচ্ছি না, তোমাদেরকে বোল্ড হতে হবে, কারেজিয়াস হতে হবে, এবং তোমাদেরকে স্টেপ নিতে হবে যারা তোমাদের এই যে ইচ্ছেটা রয়েছে সেই ইচ্ছেটা পূরণ করতে পারবে। ওকে, তোমাকে বলা হচ্ছে যে ডিভিনেশন যে টুলসগুলো রয়েছে, সেটা ট্যারো কার্ড হতে পারে, সেটা অ্যাস্ট্রোলজি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেই ডিভিনেশন যে টুলস রয়েছে সেগুলোকে ইউজ করার চেষ্টা করো। তোমাদের অনেকের মধ্যে হিলিং পাওয়ার রয়েছে, অনেকের মধ্যে অনেক সাইকিক পাওয়ার রয়েছে, তো এটাই সেই সময় তোমাদেরকে এক্সপ্লোর করতে হবে। আমি আজকে যে মেসেজটা পাচ্ছি, মা কালী যেটা বলছেন যে তোমরা যারা আজকে রিডিংটা দেখছো, তোমাদের অনেকের মধ্যে এরকম সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, কিন্তু তোমরা নিজেদের প্রতি বিশ্বাস করো না, তোমরা নিজেদেরকে ওই লেভেলে দেখো না। তো সেই জায়গাটা তোমাদেরকে ছাড়তে হবে, তোমাদেরকে কারেজিয়াস হতে হবে, যেটা বারবার আমি বলছি, এবং নিজেদের প্রতি ট্রাস্ট রাখতে হবে, এবং মা কালীর ওপর ট্রাস্ট রাখতে হবে, এবং তারপরে শুরু করে দিতে হবে তোমাদের যে জার্নি রয়েছে। নো ম্যাটার তোমরা যে কোনো প্রফেশনে থাকতে পারো, যে কোনো এজে থাকতে পারো, যে কোনো জায়গায় থাকতে পারো, সেটা ম্যাটার করছে না, যে কোনো ধর্মের হতে পারো, তোমরা শুরু করো। তোমাদের যে কার্ডটা তোমাদের মনে হচ্ছে যে এই ট্যারো ডেকটা আমি কিনবো, তো সেটা কেনো, বা তোমাদের যদি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো জিনিসের প্রতি ইন্টারেস্ট হয় তো সেটা চেষ্টা করো নিজের থেকে প্রেডিক্ট করার। তো ফার্স্টে আগে নিজের চার্টই পড়ো, তো এই জিনিসগুলো শুরু করো, বসে থাকার সময় না। যেটা বললাম যে তোমার যে ডিভিনেশন যে পাওয়ারটা রয়েছে, যে পাওয়ারগুলো তোমার মধ্যে রয়েছে, সেই জিনিসগুলোকে এমব্রেস করার চেষ্টা করো। মা বলছেন যে এই সময় তোমাদের সাইকিক পাওয়ার একদম অন দ্য পয়েন্ট রয়েছে, মানে
এই সময় থার্ড আই তোমাদের অনেকের কিন্তু ওপেন রয়েছে, তোমরা অনেক কিছু কিন্তু এই সময় অনুভব করছো, তো এটাই একদম রাইট টাইম। ওকে, ইয়েস, মা বলছেন যে এটাই সময় যে তোমরা তোমাদের যে কারেন্ট সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনটাকে দেখতে পাবে। এই পাচ্ছি তোমরা যারা আজকের এই রিডিংটা দেখছো, আমার রিডিংটা দেখছো, বেশি দিন লাগবে না তোমরা রিডিং দেখা বন্ধ করে দেবে। যেমন আমি এখন আর রিডিং দেখতে পাই না কারোরই, খুব রেয়ার। ওকে, নিজের রিডিংই নিজে দেখি, নিজের জন্য নিজে যে রিডিংগুলো তৈরি করি সেগুলোই দেখি, মানে এক্সট্রা করে অন্য কারোর কাছ থেকে কোনো হেল্প লাগে না আমার লাইফে কি করব না করবো সেজন্য। তো তোমরাও খুব শীঘ্রই কিন্তু সেই সময় আসতে চলেছে যখন তোমরা রিডিং দেখা বন্ধ করে দেবে। শুধু আমার রিডিং না, কারোর রিডিং তোমাদের দেখার সময় হবে না, নিজেদের রিডিং তোমরা নিজেরা করবে। তো সেই সময় কিন্তু খুব শীঘ্রই আসবে, তোমাদেরকে বলা হচ্ছে সেটার জন্য ইনিশিয়েশন নিয়ে নাও। ওকে, আমিও খুব খুশি হব। ওকে, আর তোমরা অবশ্যই জানাবে যখন তোমরা শুরু করবে তোমাদের এই জার্নি। তো তোমাদের সেইটার কথা বলছেন, তো সেটা মা বলছেন যে শুরু করো তোমাদের যে ডিভিনেশন যে পাওয়ারটা রয়েছে সেটা, মানে ডিভাইন যে পাওয়ার রয়েছে সেই ডিভাইন পাওয়ারটাকে ইউজ করা এবং তোমাদের নিজেদের মধ্যে প্রবেশ করতে দেওয়া এবং নিজেদেরকে ট্রাস্ট করা, এটাই কিন্তু আসল সময়, একদম রাইট টাইম। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমাদের মধ্যে হিলিং এবিলিটি রয়েছে, এই সময় তোমরা হিলও হচ্ছ, তোমাদের মধ্যে হিলিং এবিলিটিটা ন্যাচারাল রয়েছে, তোমরা অন্যদেরকে হিল করতে পারো এবং নিজেদেরকেও হিল করতে পারো। এটাই সময় যে তোমরা অন্যদেরকে হিলিং এনার্জি দাও এবং নিজেরাও রিসিভ করো। তোমাদের মধ্যে সেই ভালোবাসাটা নিয়ে আসার চেষ্টা করো। আমি একটা আলাদা শান্তিপূর্ণ এনার্জি ফিল করছি। এই পাচ্ছি তোমরা কোনো রকম একটা কমিউনিটি তৈরি করতে চলেছো। এই ব্যাকগ্রাউন্ড দেখে আমার সেটাই ফিল হচ্ছে বারে বারে যে তোমরা কোনো একটা কমিউনিটি গঠন করতে চলেছো যেখানে প্রত্যেকটা মানুষ তোমাদের মতো হবে। যে ফ্রেন্ডশিপটা তোমাদের তৈরি হতে চলেছে সেটা কিন্তু তোমাদের মতোই পার্সনদের মধ্যে হবে। তো মানে এনার্জেটিক্যালি তোমরা প্রায় একই জায়গায় থাকবে, যেটা তোমাদেরকে তোমাদের এই যে জার্নি সেই জার্নিটাকে অনেক বেশি ইজি করবে। সবাই এরকম ফ্যামিলি বা ফ্রেন্ডস পায় না। ওকে, বাট তোমরা পেতে চলেছো এবং হতে পারে সেটা অনলাইনই তোমরা পেলে, মানে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়াতে তোমাদের সাথে কারোর পরিচয় হলো বা কিছু, এবং সেখান থেকে কোনো কিছু শুরু হলো, বা তোমরা এরকম ট্যারো রিডিংয়ের মাধ্যমেই কারোর সাথে কানেক্ট হচ্ছ। তো এটাও এক প্রকারের কিন্তু কানেকশন। তো সেটাই কিন্তু মা বলছেন যে এটাই কিন্তু সময় যে তোমরা যে জিনিসগুলো পাচ্ছ সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো, নিজেদের লাইফে সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করো। তাহলে দেখবে যে তোমাদের যে ইচ্ছেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্য যে মানে অন্য জগতের যে এনার্জিগুলোর প্রয়োজন হয় আমাদের প্রত্যেকেরই, শুধুমাত্র এফার্ট দিলে হয় না, তার সাথে সাথে অবভিয়াসলি প্রোটেকশনের প্রয়োজন হয়, এবং সেই প্রোটেকশনটা কে দেয়? প্রোটেকশনটা অবশ্যই ঈশ্বর দেন। তো সেই জায়গায় একটা কানেকশন আমাদেরকে স্থাপন করতে হয়। তো সেটার জন্য কিভাবে কানেকশন তোমরা স্থাপন করবে সেটা একটা প্রসেস আছে, এবং সেটা সবার ক্ষেত্রে কিন্তু আলাদা, কেউ তোমাকে শিখিয়ে দেবে না, সেটা নিজেকে শিখতে হবে। ওকে, তো সেটার সূচনা তোমাদেরকে বলা হচ্ছে করতে। ওকে, মানে এক প্রকারে তোমরা বলতে পারো আজকের এই রিডিংটা মা কালী তোমরা যারা রয়েছো আমার ভিউয়ার্সরা, মানে আমার চ্যানেল ফলো করো, তোমাদেরকে উৎসাহ দিচ্ছেন যাতে তোমরা নিজেদের কিছু শুরু করো, নিজেদের যে সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে সেই সাইকিক স্পিরিচুয়াল পাওয়ারগুলো এবার ইউজ করা শুরু করো, লোকের ওপর মানে ডিপেন্ড না থেকে। অনেক দিন হলো তোমরা বসে বসে শুধু লোকে খেটেছে, মানে লোকে খেটেছে মানে কি, লোকে এইসব কার্ড রিড করছে বা কিছু, সেগুলোতে তোমরা প্রফিট নিচ্ছ। এবার নিজেরা করো, নিজেরা করে নিজেদেরটা করো আর কি, মানে নিজেরা নিজেরটা সামনে নাও, এটাই বলা হচ্ছে। ওকে, তো অনেকেই রয়েছে তোমরা, সবার ক্ষেত্রে হয়তো অবভিয়াসলি হবে না, হয়তো না হবে না, বাট কিছু কিছু জন তোমরা অবশ্যই রয়েছো যারা মানে নিজেদের যে পাওয়ার রয়েছে সেটাকে এবার ইউজ করতে পারবে, সেই জায়গাতে তোমরা চলে এসেছো। তো শুরু করো, বারে বারে বলা হচ্ছে শুরু করো। ওকে, তো এটা পাচ্ছি মায়ের থেকে খুব ভালো সুগন্ধ আসছে। ওকে, খুব ভালো, মা এখানে উপস্থিত। মায়ের যে কাম যে রূপটা রয়েছে, খুব শান্ত রূপ, সেই রূপের যে এনার্জিটা রয়েছে সেটা আমি পাচ্ছি এখানে, এবং মায়ের সেই শান্ত যে এনার্জিটা আমি ফিল করতে পারছি। আমি জানি না তোমরা ফিল করতে পারছো কি না, মানে এটা আলাদা অনুভূতি। মানে এখানে মা তোমাদেরকে মানে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, প্রচুর হয় না যে ভালোবেসে বোঝাচ্ছেন, ভালোবেসে সব কিছু করছেন, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি।
তোমাদেরকে প্রচুর হিলিং এনার্জি দিচ্ছেন মা। তোমাদের জন্য আর কিছু মেসেজ দেখে নেব তোমাদের সাথে এই সময় কোন অ্যানিমাল স্পিরিট রয়েছে। যেটা বললাম, দেখো তোমাদের লাইফটা কিন্তু স্পিড আপ হচ্ছে, যেটা আমি বললাম যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস 100%। এই যে রেসটা রয়েছে, এই রেসটা কিন্তু তোমরা অলরেডি উইন করে গেছো, যে জায়গাতেই তোমরা রয়েছো না কেন। বলছে মিষ্টি যে রেজাল্ট রয়েছে সেটা কিন্তু তোমার জন্য ওয়েট করছে 100%। এই যে মানে রেসটা তোমরা জিতলে, এই যে জায়গাটা তোমাদের হলো, সেটার জন্য কিন্তু যে রেজাল্টটা তোমরা পেতে চলেছো খুব মিষ্টি হবে, খুব মধুর হবে, তোমরা পছন্দ করবে। এবং তোমাদেরকে বলা হচ্ছে এই সময় গ্র্যাটিটিউডের সাথে সব কিছু করো, গ্র্যাটিটিউড শো করো অ্যান্ড গ্রেসফুল হও, আরও বেশি নিজেদের মধ্যে গ্রেস নিয়ে আসো। তোমাদের একটা সলিড ফাউন্ডেশন কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি, তোমরা কতটা জানো কি জানো না, বাট একটা সলিড ফাউন্ডেশন তোমরা কিন্তু তৈরি করে ফেলেছো। রিবার্থ হয়েছে তোমাদের 100%। আর যাদের মনে হচ্ছে না এখনও পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেনি, তো তোমাদের হতে চলেছে, খুব কালারফুল হতে চলেছে তোমাদের লাইফটা। তোমরা মজা করবে, আনন্দ করবে। এবং আমি পাচ্ছি মা বলছেন তোমরা খুব তাড়াতাড়ি মায়ের কোনো একটা মানে বড় সড়ো যে মন্দিরগুলো হয় না, সেরকম কোনো মন্দির তোমরা ভিজিট করবে। তোমাদের যদি অনেক দিনের ইচ্ছে থেকে থাকে বা কোনো রকম তোমরা মানসিক করেছিলে এখনও পর্যন্ত যেতে পারোনি, এরকম টাইপের কিছু যদি ঘটনা মানে থেকে থাকে, তো তোমরা কিন্তু খুব শীঘ্রই কিন্তু যাবে। মা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ডাকবেন। ওকে, তো তোমাদের চিন্তা করার কিছু নেই। তোমরা প্রচুর পরিমাণে 7-7 দেখবে, এটা একটা সাইন যে মা তোমাদেরকে বলছেন যে তোমরা অলরেডি যে রেসটা তোমরা করেছিলে, মানে মানুষজন তোমাদের সাথে করেছিল বা কিছু যে জায়গাতে জেতা ছিল, সেই জায়গায় তোমরা জিতে গেছো এবং তোমরা নিজেদের সাথেও জিতে গেছো। তোমরা আর মানে সেই জায়গায় নেই, তোমরা অলরেডি এম্পায়ার পজিশনে বসে গেছো। তোমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারো কি না পারো সেটা আলাদা কথা। এবং অনেকেই মা বলছেন যে তোমরা এবার তোমাদের যে স্পিরিচুয়াল যে গিফটগুলো রয়েছে সেগুলোকে এবার এক্সপ্লোর করা শুরু করো, আর দেরি করা যাবে না। ওকে, তোমাদের সময় হয়ে গেছে। মানে হয় না যে স্কুলে ভর্তি হওয়ার সময় হয়ে গেছে, এখনও পর্যন্ত স্কুলে যাচ্ছে না, এবার স্কুলে যেতে হবে, সেরকম ব্যাপারটা আর কি। তোমাদের এবার স্পিরিচুয়াল যে জার্নিটা তোমাদের রয়েছে বা স্পিরিচুয়াল যে স্কুল রয়েছে, তাতে এবার মানে ভর্তি হয়ে যেতে হবে নিজেদের থেকেই আর কি, এবং শুরু করতে হবে পড়াশুনো করা। তো এটাই পাচ্ছি আমি। ভেরি বিউটিফুল রিডিং। তোমরা অবশ্যই জানাবে তোমরা কতটা কানেক্ট করতে পারলে এই রিডিংটার সাথে অ্যান্ড মা কালীর এনার্জির সাথে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। তো মা কালীকে অবশ্যই থ্যাঙ্কস জানিও। আর কমেন্ট সেকশানে অবশ্যই যে এঞ্জেল নাম্বারগুলো আমি বলেছি, তোমাদের সাথে যে এঞ্জেল নাম্বারগুলো এই সময় রিলেট করছে সেগুলো অবশ্যই টাইপ করবে, বা যে সাইনগুলো আমি বললাম। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।